নমস্কার। আমি এনএসআইসি প্রগতির তরফ থেকে আজকে আপনাদের কাছে এসেছি একটি সহজ সরল উপাদান। সেটা হলো হোমমেড সোপ তৈরি করা। অর্থাৎ ঘরে বসে সাধারণভাবে বিভিন্ন টয়লেট সোপ বা হার্বাল সোপ বা সরাসরিভাবে বলা যেতে পারে গায়ে মাখার যে বিভিন্ন রকম সোপ বা সাবান ব্যবহার হয়, তার একটা প্রচলন আজকের দিনে খুব বেড়েছে বলে বলা হয়। অর্থাৎ তার চাহিদাটা প্রচণ্ডভাবে বেড়েছে। এই যে চাহিদার যে বাড়ন্ত হয়েছে বা বেড়েছে, তার একটা বড় উপায় হচ্ছে বিভিন্ন অনলাইন পরিষেবা এবং বিভিন্ন জায়গায় মানুষের চাহিদা, অর্থাৎ তার যে সোপের বা সাবানের যে কার্যকারিতা, সেটা সাধারণ কাস্টমারদের ক্ষেত্রে সাধারণ এবং বিভিন্ন মার্কেট যে কাস্টমার আছে তাদের খুব আকর্ষণ করেছে। এই কারণে এই বিষয়ে আমরা অবগত করানোর জন্য আপনাদেরকে জানাচ্ছি যে আমরা প্রায় দীর্ঘ বেশ কিছু কাল ধরে এই ধরনের হার্বাল সোপ বা টয়লেট সোপ বা হোমমেড সোপ তৈরি করা শেখাচ্ছি। যারা অলরেডি আমাদের এখান থেকে এই সোপ সম্বন্ধে ট্রেনিং নিয়ে গেছে, বিশেষ করে করোনার সময় বা করোনার আগেও, তাদের আজকে মার্কেট সবসময় ঊর্ধ্বমুখী। অর্থাৎ তাদের মার্কেট ক্রমশ ভালো হয়েছে এবং তারা বাজারে এবং নিজের জীবনেও তারা খুব প্রতিষ্ঠিত হয়েছে। তবে সবার আগে মনে রাখতে হয়, এই সাবানগুলো তৈরি করতে গেলে একটা সম্পূর্ণ একটা নলেজ, এই সাবান তৈরি করার সম্বন্ধে ইনফরমেশন জানাটা খুব জরুরি, যাতে এই সোপগুলো বা সাবানগুলো কীভাবে তৈরি হয় তার পুরো উপকরণগুলো সম্বন্ধে বিস্তারিত বিবরণ, ফর্মুলেশন এবং তার পদ্ধতিটা বিশেষভাবে জেনে রাখা খুব জরুরি। অর্থাৎ এই সাবানগুলির মধ্যে যে সকল কাঁচামাল ব্যবহার হয় সেগুলি হলো একদম ন্যাচারাল ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ কোকোনাট অয়েল, অলিভ অয়েল, অ্যালমন্ড অয়েল এবং বিভিন্ন রকম ন্যাচারাল অয়েল। তবে এই অয়েলগুলোর মধ্যে তাদেরকে সাধারণভাবে অয়েল ব্যবহার করলে তো সাবান তৈরি হয় না। সেই সাবান করতে গেলে, যেটাকে বাংলায় বলা যেতে পারে সাবানীকরণ, অর্থাৎ এটাকে আমরা যদি বলি স্যাপনিফিকেশন, এই স্যাপনিফিকেশন প্রসেস আনতে গেলে কিছু পরিমাণে সিনথেটিক উপাদান বা অ্যালকালি উপাদান এখানে ব্যবহার করতে হয়। সাধারণভাবে বেশিরভাগই অ্যালকালি উপাদান হলো সিনথেটিক, এবং সেই সিনথেটিক উপাদান ব্যবহার করেই সাবানগুলো তৈরি করলে বা ফ্যাটি অ্যাসিডের থেকে সাবানগুলো তৈরি করলে তার গুণগত মান খুব ভালো থাকে। প্রথমে আমাদের সাধারণত সোপগুলো তৈরি হয় তিনটে পদ্ধতিতে। প্রথম পদ্ধতি আমরা বলি হট প্রসেস, যেটা আজকের দিনে সবচেয়ে ভালো পদ্ধতি, কিন্তু এটা একটুখানি খরচ সাপেক্ষ। অর্থাৎ এটা সাধারণভাবে বাড়ির মধ্যে এটা করা সম্ভব নয়। এটা সবচেয়ে বেশি করা যায় সেটা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে বা নিজস্ব ফ্যাক্টরি তৈরি করে এই কাজটা করলে ভালো হয়। তবে তারপরে যে বিষয় থাকে সেটা হচ্ছে আপনার সেমি বয়েল প্রসেস। সাধারণত এই পদ্ধতিতেই সাবান তৈরি করলে নিজের ঘরের মধ্যে বা ছোট পরিসরেও এই সাবান বা সোপ তৈরি করা যেতে পারে। তবে তৃতীয় পদ্ধতি হচ্ছে কোল্ড প্রসেস। আমাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন এই লাইনে আমরা আছি বা অভিজ্ঞতা বলা যেতে পারে, কোল্ড প্রসেসে সাবান তুলনামূলকভাবে ভালো হয় না বললেই চলে। অর্থাৎ এর যে অ্যালকালি যেটা আছে, অ্যালকালি সাবস্টেন্স, এটা পুরোপুরি ফ্যাটি অ্যাসিডগুলির সঙ্গে রিয়াকশান করতে সক্ষম হয় না, যেহেতু টেম্পারেচার গ্রো হয় না। অর্থাৎ টেম্পারেচার গ্রো না হলে যেমন সেদ্ধ না করে তরকারি বা সবজি তৈরি করা বা বিভিন্ন রান্নার উপাদান তৈরি করা খুব মুশকিল, অর্থাৎ বয়েল না করে, তেমন এই ক্ষেত্রেও ফ্যাটি অ্যাসিডগুলোকে বয়েল না করে তার সঙ্গে অ্যালকালি সাবস্টেন্স মিশিয়ে গরম অবস্থায় না মেশালে তার মধ্যে স্যাপ্লিফিকেশন করা বা সাবানীকরণ করার পদ্ধতিটা খুব কঠিন বলে মনে হয়। তবে সাধারণভাবে বিভিন্ন টার্মিনোলজি বা বিভিন্ন পরিভাষায় বলা হয় এটা 1 থেকে 1.5 মাস রেখে দিলে অনায়াসে সাবানীকরণ বা স্যাপ্লিফিকেশন হয়। তবে এইটা একটা কমার্শিয়াল দৃষ্টিভঙ্গিতে বা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে এই ধরনের কাজ করা খুব মুশকিল। সেই কারণে আমাদের ক্ষেত্রে বা বিভিন্ন যারা এই ধরনের প্রোডাক্টের মধ্যে আছেন তারাও জানেন যে সেমি বয়েল প্রসেস হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি।
অর্থাৎ এই পদ্ধতিতেই সাবান তৈরি করলেই তাতে গুণগত মান ভালো হয়। এবং আমরা এই পদ্ধতিগুলো অনুসরণ করেই বিভিন্ন বিষয়ে আমরা এই সাবান তৈরির ক্ষেত্রে বিভিন্ন ট্রেনিং দিয়ে আসছি। এবং এখানে যে সকল উপাদানগুলো ফ্যাটি অ্যাসিড ব্যবহার করছি, তাই তাছাড়াও কিছু কিছু এসেনশিয়াল অয়েল এবং কিছু কিছু উপাদান এখানে ব্যবহার হয়। তবে এই হোমমেড সোপের মধ্যে অনেকগুলো বিভাগ আছে বা ভাগ আছে যেগুলো আমরা শেখাচ্ছি। প্রথম হচ্ছে চারকোল সোপ। চারকোল সোপ সাধারণত অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে এটা করা হয়। দ্বিতীয় হচ্ছে অ্যালোভেরা সোপ, অর্থাৎ এটা অ্যালোভেরা মানে মার্কেট থেকে অ্যালোভেরা না কিনে নিজেরা অ্যালোভেরা গাছ থেকে বা ডাল থেকে তার নির্যাস বের করে এই সোপের মধ্যে দেওয়া হয়। এরপরে যে বিষয়টা আমাদের কাছে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ফ্রুট সোপ, অর্থাৎ বিভিন্ন রকম ফ্রুট থেকে এই ধরনের সোপ তৈরি করা হয়। তবে সরাসরি ফ্রুট তো ব্যবহার হয় না, তার কিছু এক্সট্রাকশন পদ্ধতি আছে, সেই পদ্ধতিতেই এই সোপটা তৈরি করলে ভালো হয়। তারপরে যে পদ্ধতি সেটা হচ্ছে হার্বাল সোপ, বা অর্থাৎ টোটালটাই হার্বাল, কিন্তু সেখানে হার্বাল কিছু ন্যাচারাল উপাদান এখানে ব্যবহার করা হয়, যেগুলো বিভিন্ন সরাসরি গাছগাছড়ার থেকে তার বিভিন্ন ফুল থেকে তার এক্সট্রাকশন করে এখানে ব্যবহার করা হয়। অর্থাৎ এইগুলি হচ্ছে মানে হোমমেড সোপের মধ্যে পড়ে। এরপরে একটা সোপ আমাদের এখানে তৈরি শেখানো হয়, সেটা হচ্ছে অ্যান্টিসেপটিক সোপ। তবে মনে রাখতে হয় অ্যান্টিসেপটিক সোপ তৈরি করতে গেলে কিছু গভর্নমেন্টের কিছু নিয়মের বাধ্যবাধকতা আছে, তার মধ্যে থেকে তৈরি করতে হয়। সেই জন্য অ্যান্টিসেপটিক সোপটা তুলনামূলকভাবে একটু সহজ সরল নয় বললেই মনে হয়। সাধারণভাবে এই ধরনের হোমমেড সোপ তৈরি করতে গেলে একটু পুঙ্খানুপুঙ্খানু নলেজ বা জ্ঞান আহরণ করেই তারপরে এই ব্যবসা আসলে ভালো হয়। তবে এই ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে খুব ছোট পরিসরের মধ্যেও এই ব্যবসাটা শুরু করা যেতে পারে। এবং এই ব্যবসার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে খুব একটা মেশিনপত্র ব্যবহার করতে হয় না, এবং তার ইনভেস্টমেন্টও খুব একটা বেশি নয়। অর্থাৎ খুব একটা বেশি নয় এই কথাটা বললেও ব্যাপারটা খুব প্রাঞ্জল মনে হয় না। সেজন্য টাকার পরিমাণটা বা ইনভেস্টমেন্টের পরিমাণ বা মূলধনের পরিমাণটা জানিয়ে দিই। সাধারণভাবে প্রথম দিকে বেশিরভাগ ক্ষেত্রে 30 থেকে 50,000 টাকার মধ্যে ইনভেস্ট করলে এই ব্যবসাটা একটা ভালো রেজাল্টের জায়গায় যেতে পারে। সর্বোপরি এখানে যেটা দরকার, এখানে ক্ষেত্রে যে প্যাকিং বা গেট আপ যেগুলো হয় সেটা সাধারণত ন্যাচারাল গেট আপ করলেই ভালো হয়। অর্থাৎ সেই গেট আপগুলি খুব যে চকমকে গেট আপ করলেই যে এই ধরনের হার্বাল শপগুলো মার্কেটে চলবে, এটা কোনো লিখিত পরিত নিয়ম নেই। অর্থাৎ এতে সাধারণ গেট আপ এবং গেট আপের মধ্যে একটা আকর্ষণীয় ভাব বা একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে, যাতে অল্প ইনভেস্টমেন্টের মধ্যে মানুষের আকর্ষণ হয়। এর ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথম হচ্ছে তার পিএইচ মাত্রা, অর্থাৎ প্রোডাক্ট তৈরি করার পর তার পিএইচ মাত্রা, অর্থাৎ মানুষের চামড়ার পিএইচের সঙ্গে অ্যাডজাস্ট করে রেখে করতে হয়। এবং তার অ্যালকালিটি কতটা আছে এইটা একটু বুঝতে হবে, মাপার বিষয় থাকে। তারপর যেটা সর্বোপরি দরকার হচ্ছে টিএফএম, অর্থাৎ টোটাল ফ্যাটি ম্যাটেরিয়ালস। টোটাল ফ্যাটি ম্যাটেরিয়ালস আমাদের ক্ষেত্রে সাধারণভাবে বিভিন্ন বড় বড় কোম্পানিদের ক্ষেত্রে 75% মিনিমাম টিএফএম থাকে। তবে আমাদের এই ধরনের হার্বাল শপগুলোতে টিএফএমের পরিমাণ 80%-এর উপরে হলে ভালো হয়। অর্থাৎ যত বেশি টিএফএম বেশি থাকবে, তত চামড়ার ক্ষেত্রে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ সাবানটা ব্যবহার করার পর চামড়ার ক্ষেত্রে কোনো রকম করসিভ ভাব বা সাদা ছোপ ছোপ ভাব বা টান ভাবটা থাকে না। তবে এটাও একটা বিষয় আছে, বিভিন্ন স্কিনের ক্ষেত্রে বিভিন্ন রকম গ্রেডের হোমমেড সোপ তৈরি করা যায়। তবে সাধারণভাবে কিছু কমন হোমমেড সোপ তৈরি করলেও যে কোনো স্কিনের ক্ষেত্রে বা চামড়ার ক্ষেত্রে এটা সহজেই ব্যবহার করা যায়। তো এই ক্ষেত্রে এর ভবিষ্যৎ, ব্যবসার ক্ষেত্রে ভবিষ্যৎ খুবই ভালো। ভালোটাকে আরও ভালোভাবে যদি বলা যেতে পারে, এর ভবিষ্যৎ ভালো। এবং একটা ছোট্ট একটা প্রদীপ বা দ্বীপ জ্বালিয়েই সেখান থেকে একটা মহিরুহ তৈরি করা সম্ভব, যদি যে এন্টারপ্রেনার যে কাজ করবে তার নিষ্ঠা, ভালোবাসা এবং সমস্ত কিছু উপর্যুপরি পুরো জ্ঞান এই শিল্পের সম্বন্ধে থাকলে অনায়াসে সে প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের এই সংস্থা দীর্ঘ 44 বছরের পুরনো সংস্থা, কেন্দ্রীয় সরকারের আন্ডারে আমরা কাজ করি। এখানে
ওয়েল ইকুইপ ল্যাব এবং ওয়েল ইকুইপ সিস্টেম আমাদের এখানে আছে, যাতে অনায়াসে যে কোনো ধরনের সোপ বা এই ধরনের জিনিস তৈরি করে শিখে সে ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারে, সেই সাপোর্টটা আমরা সবসময় দিয়ে রাখি। এবং আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এখান থেকে শেখার পরে সব সময়ের জন্য আমরা তাদের পরামর্শ দিই, যাতে যিনি আসছেন আমাদের কাছে সে যেন জীবনে প্রতিষ্ঠিত হয়। আর তাদের জীবনের প্রতিষ্ঠার মধ্যে দিয়েই আমাদের ইনস্টিটিউটের সাফল্য হয়েছে বলে আমরা মনে করি। এবং এই ছাড়াও আমাদের সোপ কোর্স ছাড়াও বিভিন্ন ধরনের আরও নতুন নতুন আইটেমের ট্রেনিং দেওয়া হয় বা পরামর্শ দেওয়া হয়। যদি কোনো এন্টারপ্রেনার অলরেডি নতুন কোনো ব্যবসা বা পুরনো কোনো ব্যবসাতে বা এই ধরনের আমাদের কোর্সে যেসব আইটেমগুলো আছে সেগুলো শুরু করেছেন, কোথাও থেকেও জ্ঞান অর্জন করে, কিন্তু সেটা যদি করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যদিও মানে আমাদের এখানে মাঝে মাঝে বিভিন্ন দূর দূর থেকে লোকেরা বিভিন্ন জায়গা তারা নিজেরা কাজ শুরু করে কোনো অসুবিধার মধ্যে থেকে আমাদের তার সমস্যাটাকে সমাধান করার জন্য আমাদের কাছে ফোন করে এবং আসে। এই জন্য আমরা অবশ্যই খুব মানে ভালো কাজ করছি বলে বলা যেতে পারে। অর্থাৎ এই কাজটাই আমরা করব, বিভিন্ন রকম সমস্যা সমাধানগুলো করব, এই আশাটা আমরা অবশ্যই রাখি এবং চেষ্টা করি। আর সর্বোপরি আপনাদের সহযোগিতা, আপনাদের কাজ করার মানসিকতা বা জীবনে প্রতিষ্ঠিত বা নতুন কোনো এন্টারপ্রেনার তৈরি হওয়া, এই মানসিকতাকে অবশ্যই সম্মান জানিয়ে আজকে এখানে আসছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।